হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম আমার কিচেনে। তো আমার কিচেনে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর তার সাথে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? হ্যাঁ, তুমি যে বাজার করে আনলা, অবশ্যই বাজারগুলো অবশ্যই এক জায়গায় বের করতেছি। এবং তুমি যে লাউটা কিনেছো, এই লাউটা কি আসলে নরম হবে? নরম হবে? এটা রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছ দিয়ে রান্না করব। বাজার থেকে যে 5 কিলো রুই মাছ কিনেছো না, রুই মাছ 5 কিলো ওজনের, সেই রুই মাছ দিয়ে অবশ্যই লাউ দিয়ে রান্না করব। কেমন লাগবে বলো তো? আর কি কি করলাম, আর কি কি করেছো তা জানো না? হ্যাঁ হ্যাঁ, বলো। একে সব কিছু পেয়েছি, কিন্তু আসলে একটা কিছু পাই নাই। তো দেখো, আমার এই আমগুলো কেমন কি হবে বলো তো, তুমি বলো। হ্যাঁ, এখানে আসো। আমগুলো কি মিষ্টি হবে বলেন, আপনারা বলেন। আমার হাজবেন্ড বলছে আমগুলো মিষ্টি হবে, আমার প্রিয় মানুষটা। তো আপনারা কি বলেন, বলেন তো শুনি। আরে বলছো না কেন, কিছু বলো। আল্লাহ, তো ক্ষীরাগুলো তো একটা কিছুতে রাখতে হবে না। দাও, কিছু দাও, কিছু দাও। তো কচুরমুখী গুলো রাখতে হবে, সবগুলো তো আলাদা আলাদা করে রাখতে হবে। আমি তো এখানে সব বাজার বিছাইছি, তাই না? আমগুলো আলাদা রাখতে হবে, আদা রাখতে হবে। আদাটা ফ্রিজে রেখে দাও। নাও, আরে ধরো না। তো সকল বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবেন কিন্তু, এবং প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। নাও নাও। আমি কিন্তু আমটাও ফ্রিজে রেখে দাও। আম ধরো, এটা ফ্রিজে রাখো। যেটা যেটা ফ্রিজে রাখার জন্য অবশ্যই রেখে দাও। এবং মানে শসাটা রাখো, শসা রাখো, টমেটো রাখো। না ধরো, আচ্ছা গেল। আমার কিন্তু আমার হাজবেন্ড একটু সহযোগিতা করছে, আর আমি কিন্তু ফ্রিজে ওকে রাখতে বলেছি। হ্যাঁ, আর অবশ্যই লেবুটা রেখে দাও। লেবু কচুরমুখী এখানে থাক। তারপরে মানে এটা লাউটা রান্না করবো, তাই না? লাউটা বাইরে থাক, লেবুটা রেখে দাও। আর এই মাছগুলো অবশ্যই ফ্রিজে রাখতে হবে, আর যেটা খাবো অবশ্যই খাবো। তো সকল বন্ধুরা কেমন আছেন বলেন। আসলে আমার ভিডিও আপনারা বেশি বেশি দেখবেন এবং কমেন্ট করবেন কেমন হলো ভিডিওগুলো। আর আসলে দেশি লেবু সবাই খাবেন বেশি। আসলে লেবু খেলে শরীরে মেদ চর্বি কোনোটাই থাকে না। তো যত বেশি লেবু খাবেন, ভিটামিন সি যেহেতু, ত্বকও ভালো থাকবে এবং শরীর সুস্থ থাকবে, মনও ভালো থাকবে। সবসময় টাটকা খাবার খাওয়ার জন্য চেষ্টা করবেন। আসলে আমি যে রুই মাছটা এনেছি, আমি অনেক বড় একটা রুই মাছ কিনেছিলাম, কিন্তু আমি আসলে কাটতে পারি না রুই মাছ। মার্কেট থেকে অবশ্যই আমি 50 টাকা দিয়ে কেটে এনেছি, তো আমার কেটে দিয়েছে। আর এই লাউ দিয়ে রান্না করব, কেমন হবে বলেন তো? অবশ্যই রান্নার ভিডিওটা দিব, অবশ্যই দেখবেন। লাউ আমরা তো 2-3 জন মানুষ, ছোট সংসার, তো আমাদের আসলে একটা লাউ হয়ে যাবে এবং অর্ধেকটা হয়ে যাবে, আর অর্ধেকটা অন্য সময় খাবো। আর এই যে কচুরমুখী, 1 কিলো কচুরমুখী, কারণ আমাদের 1 কিলো কচুরমুখী হলে 2 বার হয়ে যায়, বুঝছেন? যা হোক, এটা রাখো, এই লেবুটা রেখে দাও। ধরো, আর এদিকে আসো আগে। আসলে আপনাদের ভাইয়া আমি রাখতে দিয়েছি, ও রাখতে রাখতে শেষ, টাইমই শেষ। নাও, হয়ে গেল আমার রাখা। আর আমি শুকনো মরিচ বাটতে পারি না, তো আসলে আমি কিনে এনেছি কৌটা ধরে। যাই হোক, এবং আমার বাসায় লবণ ছিল না, কনফিডেন্সের লবণ এবং প্রাণ কোম্পানির কাঁচা শুকনো মরিচ। আর এখানে 2 কিলো রসুন, সবগুলো উঠাই দিয়েছি। যা হোক,
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কচুরমুখিটা কিন্তু রেখে দিয়ে এসেছি বাইরে, কারণ কচুরমুখি ফ্রিজে রাখলে খাওয়া যায় না, কারণ ওটা হলো মানে ইয়ে হয়ে যাবে। তো সবাই কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমি শর্ট ভিডিও, লং ভিডিও দুইটাই দিই, অবশ্যই দেখবেন। আর কেমন লাগে আপুকে বলবেন আমার ভিডিও, কিন্তু আশা করি সবাই দেখতে বলবেন না। আমার ফেসবুক পেজ আছে, যারা ফেসবুক পেজে অ্যাড হতে চান অবশ্যই হতে পারেন। সবাই